১৫০০ বছর পরে চিকিৎসা বিজ্ঞানীরা বলে মহামনীষী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি যত গবেষণা করেছেন, থিওরি দিয়ে গেছেন এই জাতিকে, এগুলো ফলো করে চললে শুধু পরকালের শান্তি না, দুনিয়াতে তার শরীরের জন্য, পরিবারের জন্য, ব্যক্তির জন্য, রাষ্ট্রের জন্য সবগুলো কল্যাণ। যেমন নবীর এক থিওরি, এক গবেষণা, মেসওয়াক করা সুন্নাত। চিকিৎসা বিজ্ঞানীরা বের করে বলছে মেসওয়াকের দ্বারা কি লাভ। সবগুলো গবেষণা করে বলে রহমতের নবী দাঁড়াইয়া প্রস্রাব করতে নিষেধ করেছেন। গবেষণা করেছে ১৫০০ বছর পরে গবেষকরা, চিকিৎসা বিজ্ঞানীরা বের করে বলছে দাঁড়াইয়া যদি কেউ প্রস্রাব করে কিডনি নষ্ট হওয়ার উপক্রম হয়ে যায়। বিজ্ঞানীরা বলছে যে কিডনির উপরে আক্রমণ শুরু হয়। এখন হুজুর গোটা মানবে না, চিকিৎসা বিজ্ঞানীরা না মেনে তো উপায় নেই। যদি না মানে তো সে তো মানুষের কাতারেই থাকবে না। হুজুর গোটা না মানলে দোষ নাই। কেমন মায়ার নবী, রহমতের নবী আমার। দুনিয়াতে যত মানুষ ভিন্ন ভিন্ন আদর্শ দিয়েছে, নবীরটা বাদ দিয়া আজও পর্যন্ত নবীর আদর্শ ছাড়া ভিন্ন কোন আদর্শ দিয়া শান্তি দিতে পারে নাই। কারণ এক কথায় আমি বলি, দুনিয়ার যত মানুষের নিজস্ব বানানো আদর্শ সবগুলো নাপাক, একমাত্র মদিনা নবীর আদর্শই হলো পাক। দুনিয়ার মানুষের আদর্শ নাপাক কেন? মানুষটাই নাপাক, খায়ও নাপাক, দেমাগও নাপাক। মানুষের জন্য আল্লাহ হালাল খানার তৈরি করেছেন, এরপরও নাপাক খায়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। আল্লাহ তাআলা বলেন, বনি আদম বড় দামি। আমি আল্লাহ দুনিয়াতে চলার ব্যবস্থা করেছি, পানির মধ্যে চলার ব্যবস্থা করেছি সম্মানের সাথে। যেই লোহা পানিতে ফেললে পানির নিচে চলে যায়, আল্লাহ মানুষের এমন মেধা দিয়েছে, ওই লোহা দিয়া স্টিমার বানায় পানির উপরে ভেসে ভেসে এক দেশ থেকে ভিন্ন দেশে যায়। আল্লাহ মানুষের জন্য পিওর খানার আয়োজন করেছেন। ও এলাকার যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দা নারায়ণের মা বোনেরা, আল্লাহ তাআলা পিপিলিকার খানাও দেন, জঙ্গলের সমস্ত প্রাণীর খানাও আল্লাহ দেন, উড়ন্ত পাখির রিজিক আমার আল্লাহ দেন, নদীর মধ্যে শত শত লক্ষ মাছ এর খানাও কে দেন। যেই আল্লাহ গর্তের পিপিলিকার খানা দেন, উড়ন্ত পাখির খানা দেন, জঙ্গলের প্রাণীর খানা দেন, নদীর মাছ সহ প্রাণীর রিজিক দেন, বলেন তো ওরা দামি না আমরা দামি? তাহলে আমরা যদি দামি হই, তাহলে আল্লাহ যদি ওদের খানা দিতে পারেন, আমাকে দিবেন না? আমরা কিন্তু পাগলের মতো ঘুরতেছি পাওয়ার জন্য, তো আল্লাহ দিবেন বলে ওয়াদা করেছেন। এরপরও পাগল। আল্লাহ তাআলা এত সুন্দর খানার আয়োজন করেছেন, দুনিয়ার কুকুরেও খায়, গরুতেও খায়। মানুষের খানাটা সব দুনিয়ার প্রাণীর খানার থেকে বড় পবিত্র, বড় হালাল, সুস্বাদু। তুমি 3 বেলা খানা খাবা, চালের দরকার,
আল্লাহ তাআলা তোমার খানাটারে কাবার করে দিছেন, ধানের প্যাকেটে চাল ঢুকাইয়া দিছেন। তুমি রুটি খাইবা, গমের দরকার, এটাও কাবার দিয়ে দিছেন। বান্দা তোমার যেন কষ্ট না হয়, পেটে গিয়া ক্ষতি না করে। তুমি যত ফল খাইবা সব কাবারে আটকানো ফল, কাবার খুলে খুলে খাও, ভেতরে যেন ময়লা না যায়। কিন্তু মানুষ এত বড় নিমুখ হারানো, আল্লাহর দেওয়া হালাল খানাটারে বেঈমানি আর গাদ্দারি করে মানুষের শরীরের ক্ষতির কারণ মানুষ বানাইছে, আল্লাহ বানান নাই। যেই ফল খাইলে মানুষের ভিটামিন হবে, শরীর তাজা হবে, এখন তা বীজ বানায় দিছে মানুষ, এই নিমুখ হারামেরা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহকে এখনো চিনো নাই। দুনিয়ার সব কিছু চিনছো, টাকা চিনেছো, টাকার পেছনে দৌড়াও। মা বাবাকে চিনছো, মা বাবার পেছনে দৌড়াও। ক্ষমতার চেয়ারে মজা আছে বুঝছো, তার পিছনে দৌড়াও। কিন্তু একবারও কি চিন্তা করছো এগুলোর কোনো মেয়াদ নাই? কি নাই? চেয়ারে বইয়েই ভাবছিলাম এই চেয়ারে বুঝি আমার জীবন চলবে, কিন্তু না, আমি চাইলেও থাকতে পারবো না। দুনিয়াতে টাকা দিয়া মানুষ সম্মান কিনে, প্রথম পায় ফুলের মালা, পরে পায় জুতার মালা। আর আমার আল্লাহ যারে সম্মান দেন, এই বান্দা দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, এত বিশাল আসমান আমি বানাইছি তোমার জন্য, কোন প্রাণীর জন্য আমি আসমান বানাই নাই। 7টা জমিন আমি বানাইছি মানুষ তোমার জীবন পরিচালনার জন্য, অন্য কোন প্রাণীর জন্য বানাই নাই। ও বান্দা, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, বড় আদর করে মানুষ বানাইছি। তোমার চলার জন্য রাস্তা দরকার, আমি তোমারে যাওয়ার আগে রাস্তার ব্যবস্থা করেছি। আমি আল্লাহকে কেন চিনো না? তুমি দুনিয়াতে পাঠাবার আগে, তোমারে পাঠাবার আগেই তোমার জন্য কি কি দরকার চাওয়ার আগে দিয়েছি। দুনিয়ায় চলার জন্য তোমার পানির প্রয়োজন, আমি আল্লাহ ফ্রি ফ্রি পানি দিলাম। 1 বোতল মাম দোকান থেকে কিনো, আধা লিটার 15-20 টাকা যায়। আর আমি আল্লাহ তোরে এত পানি দিয়েছি, বল কয় টাকা বিল দিছো? দুনিয়াতে চলার জন্য তোমার আলো দরকার, বিদ্যুতের বাতি জ্বালাইতেছো, মাসে মাসে তুমি বিল দাও। আর আমি আল্লাহ চন্দ্র আর সূর্য দিয়া যে আলো দিলাম, বলো তুমি কয় টাকা বছরে বিল দিছো? এরে আল্লাহর গোলাম, একটু চিন্তা কর। আমি পশুকে চিন্তা করার মতো মেধা দেই নাই, মানুষকে দিয়েছি। আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইছি, দুনিয়ায় চলার জন্য তোমার অক্সিজেন দরকার, বাতাস দরকার, তাও আমি ফ্রি করে দিলাম। শ্বাস প্রশ্বাসে তোমার কষ্ট, তুমি দ্রুত হসপিটালে গিয়া নাকে পাইপ লাগায় অক্সিজেন নিয়েছো, 3-4 ঘন্টার বিল দেওয়া লাগছে। আর আমি আল্লাহ তোমার জন্য যে এত সুন্দর অক্সিজেন দিলাম, বলো কয় টাকা বিল দিয়েছো? এরে বান্দা, 3 বেলা খানা খাওয়ার জন্য তোমার তরকারির প্রয়োজন, আমি আল্লাহ দিয়েছি, তোমার বাবায় দেয় নাই। আবার ওই তরকারি রান্না করার জন্য মশলা দরকার, তাও আমি আল্লাহ দিয়েছি। শাক সবজি খাইতে কত আর ভালো লাগে, এখন তোমার কি চাই? মনে বলে মাছ খাবো। নদীর মধ্যে হাজারো ধরনের মাছ আমি আল্লাহ খাওয়ার জন্য বানাই নাই, জিনের জন্য না, ফেরেশতার জন্য না, আমার আদরের গোলাম মানুষ তোদের জন্য বানাইছি। কয়দিন আর মাছ খাবি? ভালো লাগে না, গোশত খাবি, আমি হালাল ভাবে গোশতের আয়োজন করেছি।
এবার গোশতের খানাও রেডি আছে, তরকারিও আছে, মাছ আছে, কিন্তু রুচি নাই। কি নাই? ডাক্তারের কাছে দৌড়াও, রুচির ট্যাবলেট দাও। আল্লাহ কয় আমি কেমন দয়ার মালিক, রুচির জন্য আমি আল্লাহ পাক কুদরতের ঔষধ দিয়ে দিলাম। কাঁচামরিচ, টমেটো, শশা লইয়া সালাদ বানা, এইবার খাইতে বইয়া দেখবি তরকারি ছাড়া 3 প্লেট খালি হয়ে যাবে। কি রুচি বাড়ে না কমে? এর সাথে আর একটা লেবু যদি লইতে পারো আরো রুচি বাড়বে। কে দিছে? তোমার বাবায়। কে দিয়েছে? কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, বহর হালে তুহি মেরা নিগাহদা। যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলটি একেবারে নতুন। যে যেখান থেকে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।